রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। আমাদের আরেকটা জনপ্রিয় প্লাগইন আছে বা পেজ বিল্ডার আছে, সেটাকে বলা হয় হ্যাপি অ্যাডন বা আলটিমেট প্লাগইন। এখন এখান থেকে আমরা সার্চ করব হ্যাপি অ্যাডন। হ্যাপি অ্যাডন এখানেও কিছু কিছু ডিজাইন অনেক সুন্দর করে দেয়। এই যে হ্যাপি অ্যাডন, এটা অলরেডি আমার ইনস্টল করা আছে, আমি এটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। এটা পুরো আচ্ছা, আই এম রেগুলার ইউজার, এগুলো জাস্ট বেসিক জিনিস, এগুলো চাইলে আপনি অন করতে পারেন, না করলেও এটা ভিতর থেকে অন করা যাবে, কোনো সমস্যা নাই। মানে আপনি কি কি চাচ্ছেন, কি কি নেবেন, ঠিক আছে, কোন কোন বিষয়, গ্রিড লেয়ার, ফ্লোটিং ইফেক্ট, এগুলো ডিজাইন উইজেট, আপনি কোন কোন উইজেট নেবেন তা আপনি বলে দিচ্ছেন। এটা এত ইমার্জেন্সি কিছু না, এটা আপনি পরেও করতে পারবেন। এই যে ডান হয়ে গেছে, এখন আমরা শুরু করব। এই যে হ্যাপি অ্যাডন, এই যে একটা গোলাকার বৃত্ত উইজেট। তো এইটা কোথায় আসে, যে পেজেস এর ভিতর যাব, অল পেজেস আমরা যেভাবে ছিলাম, যাচ্ছিলাম, কাজ করতেছিলাম, এখান থেকে হোম পেজ, হোম এডিট, এই যে এডিট উইথ এলিমেন্টর আর হ্যাপি ক্লোন। তা আমরা যদি হ্যাপি অ্যাডন দিয়ে এডিট করতে যাই, হ্যাপি ক্লোনও যেতে পারি, এর থেকে বেটার হচ্ছে এডিট উইথ এলিমেন্ট। এর ভিতরে গেলে হ্যাপি অ্যাডনের অপশনগুলো আমরা পেয়ে যাব। এটা লোড নিলে হ্যাপি অ্যাডনের অপশন পেয়ে যাব। হ্যাপি অ্যাডনের প্রো ভার্সনে আরো ভালো কিছু অপশন থাকে। প্রো ভার্সনটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি, বাট ওটা কোথাও কোথাও একটু ডিস্টার্ব আসতে পারে, তবে বেশিরভাগই আসার কথা না, আপনারা একটু ইনস্টল করে দেখবেন, যদি আসে ওটা ছেড়ে দিবেন, ওটা সলিউশন খুব একটা নেই ওইখানে, কারণ এটা সর্বোচ্চ অর্গানিক ওয়েতে প্রিমিয়াম করে তারপর ইউজ করতে হয়। আর আপনারা এমনিতে ফ্রি সাইডে ইউজ করতেছেন, তার জন্য কিছু প্রবলেম থাকবে। আচ্ছা, এখানে আসলে এই যে লেআউট বেসিক টপ করে দিই, প্রো মানে হচ্ছে এলিমেন্টর প্রো অফ করে দিই, জেনারেল অফ করে দিই, হ্যাপি অ্যাডন, এই যে হ্যাপি অ্যাডন, ঠিক আছে। হ্যাপি অ্যাডনে আরো হিউজ অপশন আছে, আরো সুন্দর সুন্দর টিম মেম্বার, এই সেই অনেক অপশন আছে, যেটাতে আপনি আরো বেশি কাজ করতে পারবেন। এখান থেকে সিম্পল ভাবে আপনি যদি ওই লেআউট বা ফ্লেক্স বক্স, কন্টেইনার যাই বলেন না কেন, গ্রিড, এগুলো নিয়ে কাজ শুরু করেন, আমি দুইটা নিই, ঠিক আছে। এখানে দেখেন আর হিউজ অপশন আছে, এটা আমি এবার ব্যাক করি। এখানে মজার একটা অপশন আছে ডুয়েল বাটন, এখানে আমার এটা সবথেকে বেশি ভালো লাগে, এই যে ডুয়েল বাটন, দুইটা বাটন, এটা আবার আপডেট করতে হবে, এটা একটা বেসিক আপডেট, আপনাদেরও আসতে পারে, এটা জাস্ট একটু আপডেট করে নেবেন। ওকে, এখান থেকে এখানে আসার পরে এই যে আপডেট ফন্ট আছে, এটা বেসিক একটা আপডেট কন্টিনিউ, আপডেট শেষ, আমরা আবার রিলোড দিয়ে এখানে চলে আসতেছি। এগুলো প্রতিটা ক্লাস কিন্তু দামি, মূল্যবান। হ্যাঁ, যারা একদম শুরু থেকে আসছেন অবশ্যই কিছু শিখে যাবেন, ক্লাসটা ফলো করলেই কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। ক্লাসে জাস্ট গল্প করে কাটানো হচ্ছে না, একটা স্কিল দেখে কাটানো হচ্ছে, প্রতিদিন নতুন নতুন টপিক আসতেছে। হ্যাঁ, তো আপনি যদি একটু অ্যালার্ট হন, 2-4 দিনে আপনি অনেক কিছু শিখছেন, আপনি খেয়াল করে দেখেন, ঠিক আছে। আগে পড়া পরে পড়া পরে ক্লাস অনুযায়ী যাবে, আপনি একটা টপিক পারতেই পারেন, কিন্তু আমি ওইটা স্কিপ করতে পারি না, আমার আরেকজন ওটা পারে না, ওইটাও আমার দেখতে হবে। তো একটু খেয়াল করলে এই কয়দিন আপনার কিন্তু অনেক টপিক শেখার কথা, প্রতিটা টপিক ক্লিয়ার ভাবে
শেষ করা হচ্ছে, বাট মনোযোগের বিষয়টা একান্তই আপনার হাতে। আচ্ছা, এখান থেকে আচ্ছা ডুয়েল বাটনটা কি দেখেন, খুব ইন্টারেস্টিং একটা জিনিস এবং আমার বিশেষ পছন্দের। সেটা হচ্ছে দুইটা বাটন থাকে, দুই পাশে ক্লিক করা যায়। এই যে এই পাশে ধরেন ফেসবুক, এই পাশে লিঙ্কডইন। ওই যে পোর্টফোলিওতে অ্যাবাউট মি লেখেন না, ছবির নিচে আপনি এই ডুয়েল বাটনটা ইউজ করতে পারেন। এই যে বাটন টেক্সট, এখানে ধরেন আপনি ফেসবুক এখানে লিঙ্কটা দিবেন ফেসবুকের, এই যে, আর এই পাশে দিবেন কি লিঙ্কডইন। ঠিক আছে, কন্টেন্ট এই যে সেকেন্ডারিতে এসে দিবেন লিঙ্কডইন। মানে একই কাজ, বাট আরো সুন্দর অপশন দিয়ে, আরো সুন্দর উইজেট দিয়ে আমরা করতে পারি। এখানে দিবেন লিঙ্কডইনের আইকন বা ইটা কি বলে লিঙ্কটা, ফেসবুক আর লিঙ্কডইন। অর্থাৎ এখানে আপনার একটা ছবি থাকবে, এখানে আপনার ছবি থাকবে, এখানে আপনার ডিটেলস থাকবে, নিচে থাকবে ফেসবুকে বা লিঙ্কডইনে যোগাযোগ করেন। ঠিক আছে, এরকম ব্যাপারটা। সো খুব ইন্টারেস্টিং এটা। এছাড়াও দেখেন ইনফো বক্স, ওই যে আমরা একটা ওয়ার্নিং টর্নিং দিই না, যে আগামী 7 দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে আপনার সাবস্ক্রিপশন বাতিল হয়ে যাবে, ওই টাইপের কিছু আছে। সো ইনফো বক্স আপনি চাইলে এখানে কোনো ইনফরমেশন দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এই এডিট করা কিন্তু সহজ। আপনি হ্যাপি ইনফো বক্স টাইটেল বাটন, একটা বক্স, এটা আর কিছু না। আসলে কোনটা কোন কাজে কিভাবে ইউজ করবেন এটা সাইট মেক করতে গেলে আপনার সামনে আসবে। এরপরে কি আছে টেস্টিমোনিয়াল, এটা কিন্তু আমরা দেখছি, বাট এখানে আরেকটু নতুন ভাবে আছে টেস্টিমোনিয়ালটা, মানে আরেকটু নিউ ডিজাইনে আছে। এই যে একটা ডিজাইন, এটা ওকে, এটা ডিফল্ট ডিজাইন। এখানে দেখো অনেক ডিজাইন থাকে, এটা হচ্ছে ডিজাইনের জন্য বেস্ট। হ্যাপি অ্যাডমটা ডিজাইনে সবসময় ভালো, এটা ডিজাইনগুলো সুন্দর। এই যে ম্যাডাম বলেন। ম্যাডাম আপনার এই ওয়েবসাইটটা কি পারচেজ করা, জি, হোস্টিং পারচেজ করা? হ্যাঁ। ধন্যবাদ ম্যাম। আচ্ছা আচ্ছা, এখান থেকে ডুয়েল বাটন, রিভিউ, আইকন বক্স, কার্ড। এই কার্ডটা অনেক লাগে ওয়েবসাইটে। কার্ডটা কি, আমরা কিন্তু কার্ড চিনি অলরেডি। এই যে দেখুন একটা শ্যাডো দিয়ে একটা রেডিমেড কার্ড, এখানে আপনি একটা ছবি দিতে পারবেন, টাইটেল, একটা বাটন দিতে পারতেছেন। কিন্তু কার্ডের মজাটা কি, সুন্দরভাবে ডিজাইন করা, অলরেডি একটা শ্যাডো অ্যাড করা, মানে পরিপূর্ণ, আরো গুছিয়ে দিছে। এলিমেন্টও দিয়েও করতে পারেন, আপনাকে করে নিতে হইতো, গুছাই নিতে হইতো, বাট এখানে এরা কি করছে, রেডিমেড করে রাখছে। এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, এই যে দেখুন কার্ড, এই এডিট কিন্তু আপনি পারবেন। এটা দিবেন ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে ওয়েব ডিজাইন, হ্যাঁ 60% ডিসকাউন্ট। এটা কি, এটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন, 30% ডিসকাউন্ট। ঠিক আছে, সো এই যে ওয়েবসাইটের একটা দুর্দান্ত ফিল কিন্তু এবার চলে আসবে যদি আপনি বানাতে পারেন। আর এখানে একটু সময় দিলেই বানানো যাবে। টিম মেম্বার, আপনার একটা এজেন্সি ওয়েবসাইট আছে, আপনার অনেক টিম মেম্বার আছে, সো আপনি কি করবেন, সেই টিম মেম্বারদের এখানে অ্যাড করতে পারেন। হ্যাপি টিম মেম্বার নেম, এখানে থাকবে তার ছবি, খেয়াল করেন। এটাই আমাদের টিম মেম্বার, আমাদের আর কেউ নাই। এই যে আপনার টিম মেম্বার, এখানে থাকবে কি আপনার টিম মেম্বারের নেম। দেখেন এখানে নাম দিলে, তারপরে জব টাইটেল, সে কি করে, হ্যাপি অফিসার, এটা ডিজিটাল মার্কেটটা দিয়ে শর্ট বায়ো, তার ব্যাপারে একটা শর্ট বায়ো লিখে দিলেন। বাট এখানে সবথেকে বেনিফিট কি, তার সোশ্যাল মিডিয়া আইকন আছে, এই যে সোশ্যাল প্রোফাইলস। ঠিক আছে, এই সোশ্যাল প্রোফাইলস গুলো খুব বেনিফিটেড, আরো কিছু অ্যাড করতে পারবেন। ফেসবুক এইখানে দিয়ে, এখানে জাস্ট ফেসবুকের প্রোফাইল লিংকটা বসিয়ে দিবেন, তাহলে এখানে ক্লিক করলে তার ফেসবুকে চলে যাবে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। টুইটার, লিঙ্কডইন। ঠিক আছে, এরপর আছে কি ডিটেল বাটন, যদি বাটন অ্যাড করতে চান তাহলে দিবেন, আদারওয়াইজ বাটনের কোনো দরকার নেই। যে শো ডিটেল, যে শর্মিলা আচার্য সম্পর্কে ডিটেল, যে অ্যাবাউট মি থাকে না, অ্যাবাউট আস, ওইটা। সো এখানে মানে নিজের মন মতো কাস্টমাইজ করা যায়। দুর্দান্ত একটা প্লাগইন, আরো সুন্দর কিছু ডিজাইন, ইউনিক কিছু ডিজাইন আছে, যেটা দিয়ে আরো সুন্দর ম্যাগনেটিক টাইপের ওয়েবসাইট বিল্ড করা যাবে। এরপরে কি আছে হরিজন্টাল টাইমলাইন, এটা অনেকেই বুঝে না। এটা হচ্ছে
আমাদের ধরেন একটা এজেন্সি আছে, বা আমরা আমাদের ক্যারিয়ারটা কবে থেকে শুরু করছি, ধরেন 2020 থেকে 22 আমরা আমাদের 20 লাখ বা ছোট একটা এজেন্সি ছিল। তারপর ওটার নাম চেঞ্জ করে আমরা ওয়েব ডিজাইনে আসছি। তার সাথে আবার 2025-এ গ্রাফিক্স ডিজাইন সার্ভিস অ্যাড করছে। এটা হচ্ছে হরিজন্টাল লাইন দিয়ে করতে হয়। আর আরেকটা সিকিউরিটি 22 সালে গ্রাফিক্স এর কাজ করছে। কি আছে 22 সালে গ্রাফিক্স এর। আছে, খুবই ভালো। ডিজিটাল মার্কেটারদের সব সাইডের স্কিল লাগে। আচ্ছা, এটা হচ্ছে ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটারদের সব সাইডেই স্কিল লাগে। রাইট। অনেকদিন যারা মার্কেটিং করে না, তাদের গ্রাফিক্স, ভিডিও এডিটিং এগুলোতে সবচেয়ে স্কিল চলে আসে। আচ্ছা, এইগুলো হচ্ছে ক্রিয়েটিভ বাটন। আপনি ওয়েবসাইটে দেখেন এই বাটনগুলো কিন্তু পরিচিতি করাই দিচ্ছে। এরপর আপনি শুধু এগুলো দিয়ে আপনি কিন্তু একটা পোর্টফোলিও মেক করে ফেলতে পারবেন। একটা পোর্টফোলিও স্যাম্পলও দিচ্ছি। 100-এ 100 ওইরকমই করতে হবে, এর কোনো মানে নাই। বাট আপনি কাজটা শুরু করতে হবে অ্যাটলিস্ট। এখানে দেখুন স্লাইড ইন ডাউন, উপর থেকে আসতেছে, এটাই ক্রিয়েটিভ বাটন এগুলাকে বলে। সো এটা গেল। এরপর কি আসতেছে দেখেন, ক্রিয়েটিভ বাটন আছে, সোশ্যাল আইকন, এগুলো জাস্ট আরেকটু সুন্দরভাবে দেওয়া হয়েছে। পেজ টাইটেল, পেজ কন্টেন্ট, মোটামুটি এগুলো আপনি পারবেন। সো হরিজন্টাল। আচ্ছা, ইমেজ অ্যাপ্রোচ, ইমেজ তো আপনি বুঝতেছেন, কিন্তু এখানে আরেকটু ভালো ডিজাইন দেওয়া আছে। দেখেন এই যে সুন্দর ডিজাইনটা খেয়াল করেন। ঠিক আছে, ইমেজের উপর আলাদা একটা ইফেক্ট আসবে, একটা সুন্দর একটা ডিজাইন আসবে, স্যাম্পল আসবে। আমি যদি ইমেজটা দিই এখানে, এখন হচ্ছে আপনি শুধু সেটআপ করবেন কোনটার সাথে কোনটা কিভাবে দিলে ভালো লাগবে, এটা শুধু আপনি সেটআপ করবেন, আর কোনো কাজ নেই। দেখুন, যতদিন জানতেন না ততদিন একটা ভয় ছিল এটার ভিতরে না জানি কি আছে। বাট আস্তে আস্তে আশা করি কাজটা খুলতেছে, যে কাজটা আসলে সহজ। এটা জানার অভাবে কঠিন ছিল, আর কিছু না। কিন্তু আবার জানলেও হবে না, ওটার আবার মার্কেটিং এ ঢুকতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। মার্কেটিং মানে কিন্তু ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং ছাড়া আপনার মার্কেটিং উঠবে না। তারপর আছে কি টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল দেখিয়েছি। পিডিএফ, কম্পিউটার লাইন, এটা পারবেন আপনি। আর্কাইভ, পোস্ট, টেবিল। হ্যাঁ, এস গেট, যদি কোনো টপিক থাকে যে এস গেট দিতে, যে 18 বছরের নিচে কেউ এটা ভিজিট করতে পারবে না, বা এরকম টাইপের 13 বছরের নিচে পারবে না, অনেক সময় মুভিতে থাকে বা অনেক ওয়েবসাইটে থাকে। এই যে দেখুন, এজ ভেরিফিকেশন, ইউ মাস্ট বি 18 ইয়ার্স এজ টু দিস এন্টার। ইয়েস, আই এম 18 ইয়ার্স। এই যে এটাকে কনফার্ম করতে হবে। তো আপনি চাইলে এটা কনফার্মেন্স, অনেকগুলো ডিজাইন আছে। কনফার্ম ডেট অফ বার্থ, কনফার্ম বাই ইয়েস নো। ঠিক আছে, এটা খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড কিছু বিষয়। এটাকে হেলাফেলা করা যাবে না। যে ইমেজটা চেঞ্জ করতে পারেন, সব চেঞ্জ করতে পারবেন, একদম পুরো প্রোগ্রামিং ওয়েবসাইটের ডুপ্লিকেট বানাতে পারবেন। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কথা কি, আপনাকে কাজটা করতে হবে। এটাকে আমি কেটে দিচ্ছি আপাতত, এজ ভেরিফিকেশন আমার দরকার নেই। আচ্ছা, অর্থাৎ একই জিনিস কিন্তু আরো সুন্দর ভাবে, যে ন্যাভ মেনু, আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস মেনু দেখছি, তাই না? ও শিট, 1 মিনিট, আমি এটা একটু চার্জে দিয়ে নিই। ওকে, চার্জ হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে ন্যাভিগেশন মেনু। ঠিক আছে, আমরা যেটা যে মেইন মেনু বানিয়ে আসছিলাম ওইটাই, একই জিনিস কিন্তু আরো সুন্দর ডিজাইন, এখানে আরো সুন্দর স্টাইল আমরা পাবো। সো অ্যালাইনমেন্ট সেন্টার, এটা আমি জাস্ট দেখা দিচ্ছি স্টাইল গুলো। এরপরে কি আছে, স্টাইলে গেলে আপনি মোটামুটি ব্যাকগ্রাউন্ড কালার, ড্রপ ডাউন, হ্যাঁ, সব অপশন আপনি এখানে পেয়ে যাবেন। আরো সুন্দর কিছু স্টাইল করতে পারবেন, সিম্পল কিছু বিষয়। তারপরে কি আছে আমাদের ক্রিয়েটিভ বাটন। হ্যাঁ, ক্রিয়েটিভ বাটন আমরা দেখছি। পোস্ট নেভিগেশন, এগুলো আপনারা দেখতে পারবেন। লাইট বক্স, টেক্সট স্ক্রল। টেক্সট স্ক্রল কি, আপনি যখন এই যে রিডিং, আপনি যখন এটার উপর মাউসের কার্সর নেবেন, দেখেন তখন হচ্ছে যে টেক্সট স্ক্রল একটা চেঞ্জ আসতেছে। ঠিক আছে, যে অন্যগুলো ছাই কালার, এগুলো ডিপ কালো, সেটাতে আপনি ডিজাইন করতে পারবেন। এইটাই
সো এখান থেকে আপনি চাইলে আরো কিছু হরিজন্টাল লাইন ডিজাইন চেঞ্জ করে দিতে পারেন। এই যে নিচে আসবেন, এটা হচ্ছে টেক্সট স্টাইল। তো হ্যাপি অ্যাডনে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে। হ্যাপি অ্যাডন পুরোটা আপনারা একটু টেক্সট করে দেখবেন হয় কিনা। পুরোটা এটা আমার এখানে নেই। এখানে দেখুন অ্যাডভান্স হেডিং, আরো সুন্দর অপশন আছে, লিস্ট, গ্রুপ, টিম, ক্যারোসেল, ঠিক আছে, টাইমলাইন, আর সুন্দর সুন্দর প্রোমো বক্স, মানে বক্সের উপর প্রমোশন হবে, এটা আরো সুন্দর। এগুলো জাস্ট আপনারা একটু দেখলে হবে। এগুলো সব প্রিমিয়ামটা দিয়ে দিচ্ছি। এখন কারোটা যদি কাজ না করে এটার ব্যাপারে আমার কিছু করার নেই, কারণ আপনারা ফ্রিটা ইউজ করতেছেন, এটা হচ্ছে একটা মেইন সমস্যা। ওইখানে গিয়ে আপনার আটকাবে, এছাড়া তেমন আটকায় না। তো মোটামুটি আমাদের এটা যদি শেখেন তাহলে মোটামুটি বেসিকের যে আইডিয়া গুলো, বেসিক না মানে একটা এবিসিডি বা ওয়ান টু থ্রি একটা শব্দ বানানো, এটা আমরা শিখে গেলাম। এরপরে আমাদের শুধু থিম কাস্টমাইজেশন বা অ্যাটলিস্ট একটা পোর্টফোলিও যদি বানাই ফেলেন, এটা যদি আপনি 40% বানাইতে পারেন, জাস্ট 40%, বেশি না, 50% বলবো না, আপনি যদি পুরো ওয়েবসাইটের 40% আপনি আইডিয়া করে করে বানাইতে পারেন বা কাছাকাছি বানাইতে পারেন 40%, তাহলে আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্লাস আপনার সার্থক। আপনি কিন্তু একটা ওয়েবসাইটের মানে শুরুটা, স্টার্টিং পয়েন্টটা সুন্দরভাবে ধরে ফেলছেন। জাস্ট এটা আইডিয়া করে করে এখন বানান হ্যাপি অ্যাডন দিয়ে, এলিমেন্টর দিয়ে। এটা মূলত আমি বলি হ্যালো এলিমেন্টর থিম আর এলিমেন্টর দিয়েই বানানো হয়েছে। এখানে কোনো প্রিমিয়াম কোনো প্লাগইন ইউজ করা হয় নাই এই ডিজাইনের ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে স্পাইবার। স্পাইবার একটা এক্সটেনশন আছে, স্পাইবার। এটা দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা কি দিয়ে বানানো হয়েছে। যদি ওয়ার্ডপ্রেস এগুলো দিয়ে বানানো হয়, এটা দেখেন, এই যে থিম হ্যালো এলিমেন্টর, এই থিমটা ইউজ করা হয়েছে। তারপর হেডার ফুটার এলিমেন্ট, অর্থাৎ স্পাইবার দিয়ে দেখা যায় যে ওর ভিতরে কোন থিম দিয়ে বানানো হয়েছে, কোন প্লাগইনটা ইউজ করা হয়েছে, এসেনশিয়াল অ্যাড-অন, তারপরে ডাব্লিউপি কন্টাক্ট ফর্ম, স্টিকি মেনু, হ্যাঁ এগুলো কোনটা কোনটা ইউজ করা হয়েছে। আপনাকে ক্লায়েন্ট এসে বলবে এই ওয়েবসাইটটা দিয়ে আমাকে এটার মতো একটা বানাই দাও, তখন আপনি স্পাইবার দিয়ে চেক করবেন যে এটার ভিতর কি কি দেওয়া হয়েছে, কোন কোন থিম দিয়ে বানানো হয়েছে। যদি দেখেন ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছে তাহলে এটা আসবে, যদি এটা প্রোগ্রামিং করে বানানো হইতো তাহলে স্পাইবারে এটা কখনোই আসতো না। সো ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইলে কোন থিম কোন প্লাগইন ওরা ইউজ করছে ওইটা আপনাকে বলে দিবে। ওকে, সো এইভাবে করে আপনাকে কাজ করতে হবে। তো স্পাইবারটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে কালার জিলা আছে। কালার জিলা আপনার কালার পিকের ক্ষেত্রে ইউজ করা হয়। আপনার ওয়েবসাইটে সেম টু সেম কালার করতে চাইলে হ্যাঁ আপনার কালার জিলা এক্সটেনশন ইনস্টল করতে হবে, ইউজ করতে হবে, আর কিছু না। এরপর ইমেজ ডাউনলোডার আছে। আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে না, এই যে ইমেজ, এগুলো যদি ক্লায়েন্ট ইউজ করতে বলে যে এই ইমেজ ইউজ করতে হবে, তাহলে ইমেজ ডাউনলোডার এক্সটেনশন দিয়ে আপনাকে ইনস্টল করতে হবে। আর এছাড়াও ফায়ারফক্স দিয়ে করলে আপনি আরো সুন্দরভাবে ইমেজ ডাউনলোড করতে পারবেন। এরপরে কি আছে, লুম আছে। লুম, এই লুম হচ্ছে ভিডিও রেকর্ডিং একটা সফটওয়্যার বা এক্সটেনশন, সফটওয়্যার এক্সটেনশন। আপনারা যখন এইচডব্লিউ জমা দিবেন এই লুমের মাধ্যমে টেক্সট করে করে জমা দিবেন, ঠিক আছে। এটা রেকর্ড করে যে এখানে হোভার দিচ্ছেন এইভাবে করে ক্লিক করবেন যাতে এটা হোভারটা বোঝা যায়, বা টেক্সট ইটা অ্যানিমেশন, যেটা অ্যানিমেশনটা আসে, এই যে যেমন এই অ্যানিমেশনটা, এটা যদি এভাবে ছবি তুলে দেন আমি কিন্তু এটা বুঝবো না। সো আপনারা ভিডিও রেকর্ড করে জমা দিবেন, ঠিক আছে। এক্সটেনশন বা ওবিএস দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন ফুল স্ক্রিন, নো স্ক্রিন, লগইন চাচ্ছে, আমি লগইন দিব না। তো এই হচ্ছে ওভারঅল। এখন বলেন কোনো কোশ্চেন আছে কিনা, পারা যাবে কিনা। আছে অনলাইন ক্লাস তো করে নাই। আপনারা কয়জন আসতেছেন যাচ্ছেন সব কিন্তু রেকর্ড রয়েছে, ঠিক আছে। অন্তত অ্যাক্টিভটা থাকেন।